আমার একটা ছেলের বয়স মাত্র 8 মাস, আজ থেকে 26 দিন আগে মারা গেছে। আমার বয়স প্রায় 30 পার হয়ে গেছে, 30-এর বেশি। আমি এখনও জীবিত আছি। আমি আমি 30 বছর 32 বছর বয়সে আমার সন্তান যদি চলিয়া যায়, আমি যে বেঁচে আছি, আমি যে চলে যাব, এর গ্যারান্টিটা কোথায়? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলতেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলতেছেন যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজেকে শোধন করিয়ে নেয়, নিজের আত্মাকে পরিশোধন করে, নিজেকে দুনিয়ার এই মায়াজাল থেকে ফারেক করিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ায় নিজেকে আবদ্ধ করিয়া ফেলে। কিন্তু তার আগে আমাদের জানা উচিত যে আসলেই তাজকিয়ায়ে নফস, এই নফসকে সংশোধন করা, এটা কি আসলেই আমাদের জন্য জরুরি কি জরুরি না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিতভাবে এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম একজন সাহাবীর রূপ ধারণ করে হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া কয়েকটা প্রশ্ন করলেন, এবং এই কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে যে জিনিসগুলো শিক্ষা দিয়ে গেলেন, এই জিনিসগুলো আমাদেরকে আগে জানা দরকার। প্রথম বিষয় জিজ্ঞাসিত করা হয়েছিল আল্লাহ রাসূলকে যে ঈমান কি জিনিস। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈমান কোন জিনিসের নাম, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমান সম্বলিত বিষয়ে আমরা বর্তমান জানি ঈমানে মুফাসসাল নামক যে একটা কালিমা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছিলেন। এই কথাগুলো কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াতে, হাদিসের বিভিন্ন ফাঁকে ফাঁকে এই কথাগুলো বদ্ধমূল। কিন্তু আমাদের আকাবিরিনে কেরাম তারা এই কথাগুলোকে একত্রিত করিয়া একটা নাম দিয়েছেন ঈমানে মুফাসসাল, ঈমানের সংক্ষিপ্ত বিবরণ। এখন আমরা যে দ্বীনের উপরে আছি, আমরা যে ধর্মের উপরে আছি, যে ইসলামের উপরে আছি, আমরা যেই ধর্ম অনুসরণ করি, আমরা চলি এই দুনিয়ার জমিনে, এই ধর্মকে ইসলাম ধর্ম বলা হয়। আর এই ধর্মের মূল ভিত্তি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই জিনিস আমাদের মাঝে রেখে গেছেন এবং বলে গেছেন যে এই দুই জিনিসকে তোমরা মারির দাঁতের যে মারি আছে, মারির দাঁত দিয়া যেভাবে কোনো জিনিসকে মানুষ শক্তভাবে আঁকড়ায়া ধরে, এমন দাঁতের মারি দিয়ে হইলেও যেন এই দুই জিনিসকে আমরা আঁকড়ায় ধরে রাখতে পারি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কি জিনিস? এখন দ্বীন সম্বলিত কোরআনে অনেক আয়াত আছে। এখানে সূরা ফাতিহার ভিতরে আছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দ্বীন মানে সেই কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। আরও বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় দ্বীন মানে ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে। তেমনি দ্বীনের বিভিন্ন অর্থ হলেও দ্বীন বলতে এখানে যে দ্বীনের কথা বলা হয়েছে, সে দ্বীন হলো এই দ্বীন যে আমরা যে মানুষ, আমরা মানুষ হিসেবে আমরা যে নিজেদেরকে পরিচালিত করব দ্বীনের উপরে, সেটা কেমনভাবে, কিভাবে, কোন কোন জিনিসের উপরে। এ কথার জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেছিলেন যে তোমরা যদি তিনটা বিষয়ের উপরে ভালোভাবে অবগত থাকো,
অবগত নিজেকে রাখতে পারো, তাহলে তোমরা দ্বীনের উপরে অটল থাকতে পারবা, তাহলে তোমরা মানুষের এবং দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে পারবা। এই কল্যাণকামিতা হলো এলেম সম্পর্কে। প্রথমত আল্লাহ রাসূল যে কথা বলেন সে কথা বলার নাম হচ্ছে এই যে মানুষ সর্বপ্রথম ঈমান নিয়ে আসবে। ঈমান নিয়ে আসার পর ঈমান সম্বলিত যত বিষয় আছে, খুঁটিনাটি বিষয়, সব বিষয়ে সে একত্রিতভাবে জানার পরে এমনভাবে ঈমানদার হয়ে যাবে যেন তার ঈমানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাদ না থাকে। ঈমানের ভিতরে যেন বিন্দু পরিমাণ কোনো খাদ না থাকে, এই জন্য একটা ফনেই আছে, একটা এলেমের রাস্তাই আছে, একটা এলেমের অধ্যায় আছে যে এটাকে এলমে আকাইদ বলা হয়। যে এলমে আকাইদে যে আলোচনাগুলো করা হয়, সে আলোচনাগুলো হচ্ছে শুধু ঈমান সম্বন্ধে। আমাদের ঈমান মজবুত হবে যত আমরা ইলমে আকাইদ বেশি বেশি করে জানব, বেশি বেশি করে পড়ব। কোরআন এবং হাদিসের আয়াতগুলো যত ভালোভাবে আমরা পড়তে থাকব, আমাদের ঈমান তত মজবুত হইতেই থাকবে। এখন ঈমান এমন এক জিনিস যে ঈমান কিন্তু দেখা যায় না, এটা অনুভব করা যায় না। এটা একমাত্র ঈমান আনলেওয়ালা যে ব্যক্তি ঈমানদার, সে নিজেই নিজের প্রমাণ যে আমি ঈমানদার। তবে সুরতে চেহারায় কিছু কাজ আছে, এই কাজগুলো যদি সে করে তাহলে বোঝা যাবে সে ঈমানদার, সে মুমিন, সে মুত্তাকি, সে মুসলমান। এই কাজগুলোকে ইলমে ফিক বলা হয়। পরবর্তীতে যেই দ্বিতীয় আলোচনা, যে কাজগুলোর মাধ্যমে ঈমানদারকে চেনা যায়, সেই কাজগুলোকে বলা হয় ইলমে ফিক। অর্থাৎ আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে হজ করি, আমি যে জাকাত দেই, আমি যে দান করি, আমি যে সহযোগিতা করি, এগুলো সম্বলিত যে যতগুলো কোরআন এবং হাদিসের আয়াত আছে, এই সবগুলোকে সম্মিলিতভাবে ইলমে ফিক বলা হয়। এই ইলমে ফিক সম্বন্ধে আপনি আমি যত যাচাই বাছাই করব, আপনার আমার সুরতে চেহারায়, আপনার আমার বাড়িতে ঘরে, আপনার আমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে তত বেশি আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক দিন জিন্দা করার মনের ভিতরে হিম্মত এবং সাহস বৃদ্ধি পাবে। তো একজন ঈমানদারকে চেনার উপায়ই হচ্ছে যে একজন ঈমানদার তার যে দেখা যায় এমন কিছু আমল, যেমন নামাজ পড়তেছে, একজন মুসল্লি দেখা যায় যে সে নামাজ পড়তেছে। একজন রোজা রাখতেছে, দেখা যায় সে যে রোজা রাখতেছে। একজন দান করতেছে, বোঝা যায় সে দানশীল ব্যক্তি। একজন হজ করতেছে, বোঝা যায় সে মুসলমান। তেমনি যে সমস্ত কাজের মাধ্যমে বোঝা যায় যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন, এই সমস্ত কাজকেই সম্মিলিত ভাষায় ইলমে ফিক বলা হয়। আল্লাহ রাসূল কথোপকথন করতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে, যার কারণে এই হাদিসটার নামও হচ্ছে হাদিসে জিবরাইল। অনেক বড় একটা লম্বা হাদিস। তো পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন যে এই দুই প্রকার জিনিসের সমন্বয়ে মানুষের সুরত মজবুত হয়ে যায়। এটা উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে। সেটা হলো এই, আমাদের ঘর আর মসজিদ একই সিমেন্ট, একই টিন, একই দরজা জানলা, সব কিছু একই হলেও মসজিদের বাড়তি মেহরাবের কারণে এই সুরতটা দেখেই বোঝা যায় যে এটা মসজিদ। ঠিক তদ্রূপভাবে এই ঈমান, এই ইলমে আকাইদ ও ইলমে ফিকের আমলের মাধ্যমে আপনি আমি এটা পরিচয় বোঝা যাবে, আপনার আমার পরিচয় বোঝা যাবে যে আপনি আমি ঈমানদার, আপনি আমি মুসলমান। কিন্তু মুসলমান হইলেও আমাদের ভিতরে ত্রুটি আছে কি নাই, বিচ্যুতি আছে কি না, আমাদের ভিতরে কোনো দোষ আছে কি না, এগুলো আমরা খুঁজে বাহির করে যেন নিজেরাই যেন সংশোধন করতে পারি। এই জন্য সূরা শামস একটা সূরা আছে, আপনাদের ইমাম সাহেব এ বিষয়ে আলোচনা করে থাকবেন বা ভবিষ্যতে করবেন, জেনে নেবেন। এখানে মোটামুটিভাবে কয়েকটা আয়াত শুরু থেকে নিয়ে
14টা শর্ত, 14টা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতেছেন। চন্দ্র সূর্যের কসম খাইতেছেন, দিনের কসম খাইতেছেন, আসমান জমিনের কসম খাইতেছেন। এত কিছুর কসম খাওয়ার পরে বলতেছেন তোমাদের মধ্যে সফল কাম সেই ব্যক্তি যে নিজের নফসকে, নিজের আত্মাকে নিজের বশে আনিয়া ফেলছে, অর্থাৎ নিজের নফসকে সংশোধন করে ফেলছে, নিজের আত্মাকে সংশোধন করে ফেলছে। এখন এই নিজের আত্মা সম্বলিত যে সমস্ত কোরআন এবং হাদিসের আয়াত আছে, এই সমস্ত কোরআন এবং হাদিসের আয়াত সম্বলিত জিনিসকে এক ভাষায় বলা হয় ইলমে তাসাউফ বা ইলমে তাসকিয়া বা তাসকিয়ায়ে নফস বা নফসকে শোধন করা। আমাদের বাংলাদেশে আমরা এটাকে পীর মুরিদ ভাবে আমরা জানি, কিন্তু আসলেই সে বিষয়ে আলোচনা আপনারা পরবর্তীতে ইনশাল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আসলেই আমরা যে কোনো জিনিস না জানি দিনের বিষয়ে, না জানা দিনের বিষয়ে, না জানা জিনিস আমরা যেই মানুষের কাছে জানতে যাই বা আমরা যেই মানুষের কাছে জানিয়ে থাকি, যেই মানুষকে জানার জন্য আমরা যাচাই বাছাই করি, তাকেই ফার্সি ভাষায় পীর বলা হয়, তাকেই বাংলা ভাষায় পথ প্রদর্শক বলা হয়, তাকেই আরবি ভাষায় শায়েখ বলা হয়। অর্থাৎ আপনি যে কোনো বিষয়, যদি দিনের বিষয়, ইসলামের বিষয় জানার জন্য যদি আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে যদি পরিপূর্ণভাবে মানেন এবং সব খুঁটিনাটি বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করেন, তাহলে উনি আপনার ফার্সি ভাষার পীর, উনি আপনার বাংলা ভাষার পথ প্রদর্শক এবং উনি আপনার আরবি ভাষার শায়েখ। হতভম্ব হওয়ার কিছু নেই। কিন্তু এত সুন্দর একটা পবিত্র সম্পর্ক আমাদের দেশে আজকে প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আলোচনা ওদিকে নয়। তো আলোচনাটা হচ্ছে এইখানেই যে আসলে তাজকিয়ায়ে নফস এটা কি জিনিস। এটা এমন একটা জিনিস, এই জিনিসটা কোনো বান্দা যদি অর্জন করে বা এই জিনিসটা নিজের ভিতরে অর্জন করার সুরত হচ্ছে দুইটা। এক, যে সে ব্যক্তি, ওই মুসলমান ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যে নিজেকে যে নিজের আত্মাকে সংশোধন করে ফেলছে, সে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে খেয়াল করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বয়ং দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, ফেরেশতারা আমার উপরে ক্যামেরা ধারণ করে আছেন। এজন্য সে নিজেকে সৎ পথে পরিচালিত করবে, কোনো গুমরাহের পথে নয়, কোনো গুনার পথে নয়, কোনো অবৈধ পথে নয়। সমস্ত প্রকার অবৈধ পথ ত্যাগ করবে। একমাত্র আল্লাহ আমাকে দেখতেছেন এই উপরে বিশ্বাস করিয়া, এই কথা মনের ভিতরে বদ্ধমূল করিয়া, অথবা তার ভিতরে যদি আরও বেশি তাকওয়া থাকে, আরও বেশি যদি আমলদার ব্যক্তি হয়, তাহলে তার ভিতরে এমন একটা মনোভাব থাকবে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। সুতরাং আমার দ্বারা একটা পয়সাও এদিক সেদিক করা সম্ভব নয়, আমার দ্বারা একটা কদমও এদিক সেদিক করা সম্ভব নয়। এমন মনোভাব অন্তরের ভিতরে পয়দা করার নামেই হচ্ছে তাজকিয়ায়ে নফস, অর্থাৎ ইলমে তাসাউফ বা পীর মুরিদ, পীরের কাছে গিয়ে নিজেকে সংশোধন করা বা শায়েকের কাছে গিয়ে নিজেকে সুপর্দ করা। এখন দিকগুলো কিন্তু কিছুটা উল্টা। প্রথমে ঈমান আনো, তারপরে নামাজ আদায় করো, তারপরে আত্মা পরিশোধন করো। জিনিস এমন নয় যে তিনটা জিনিস তিন যুগে করব। ছোটোবেলায় তো মুসলমান হয়ে বড় হইলাম, যুবক বয়সে জুম্মার নামাজ পড়ে কাটিয়ে দিলাম, বৃদ্ধ বয়সে না হয় তসবিহ নিয়ে মসজিদে বসবো, এমনটা নয়। এটা হচ্ছে আপনার আমার, আপনি আমি যে মুসলমান, আপনি আমি যে মুমিন, আপনি আমি যে মুত্তাকি, এটা যদি আপনার আমার ভিতরে যদি অর্জন না হয়, তাহলে আপনি আমি আর মুসলমানের খাতার ভিতরে থাকব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হচ্ছে এই যে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এত বড় কথা বলার তো সাহস আমাদের নাই, কিন্তু তারপরেও বলি,
বর্তমান যুগটা এমন, মুসলমান দাবি যদিও আমরা করে থাকি, আমাদের ভিতরে মুনাফিকিত্বের যে কারণগুলো আছে, মিথ্যা বলা, গীবত করা, তারপরে মনে করেন যে আমানতের খেয়ানত করা, এই যে যে কারণগুলো আছে, যে মুনাফিক কি কারণে মুনাফিক হয়, এই কারণগুলো আপনার আমার ভিতরে কিন্তু বদ্ধমূল আছে। আপনার আমার ভিতরে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। আপনি আমি যদি সময় থাকতে যদি নফসকে যদি সংশোধন না করি, তাহলে ভাই আপনি আমি আর মুসলমান থাকব না, আপনি আমি মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকের জায়গা হচ্ছে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন কঠোরতম স্থানে, যেখানে এত কষ্ট দেওয়া হবে যে কোনো কাফেরকেও এত কষ্ট দেওয়া হবে না। সুতরাং এই তাসকিয়ায়ে নফস, আপনার নফসকে যদি আপনি সংশোধন করতে না পারেন, আপনার নফসকে যদি আপনি শোধন করিয়া না নিতে পারেন, আপনার এই নফস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনার এই নফস আপনাকে দিয়ে জিনা করাবে, আপনার এই নফস আপনাকে দিয়ে সুদ খাওয়াবে, আপনার এই নফস মানুষকে কষ্ট দেওয়াবে, আপনার এই নফস দাড়ি শেভ করাবে, আপনার এই নফস আপনাকে দিয়া অনেক ধরনের দিন খেয়ালি পাগলামি করাবে, যেগুলো আপনি কল্পনাও করতে পারেন না। সুতরাং আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমাদের কর্তব্য হচ্ছে এই যে একজন মুসলমানের বৈশিষ্ট্য কি, একজন মুসলমান কেমন হওয়া দরকার, কিভাবে একজন পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এলেমের পুরা ভান্ডার উন্মুক্ত করে দিয়ে গেলাম। আপনাদের কাছে ইমাম সাহেব আছেন, উনি আপনাদের কাছে পর্যায়ক্রমে এগুলোর আলোচনা করে করে আপনাদেরকে বুঝাইবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, সেটা হচ্ছে এই, ভাই সময় কিন্তু নাই, এই জন্যই বলতেছি আপনাদেরকে, ভাই আপনি আমি মসজিদ থেকে বাহির হয়ে যাইতে পারবো কি না এর কোনো নিশ্চয়তা নাই। তবে শপথ আর মনের ইচ্ছা যেন এটাই হয় যে আমরা পরিপূর্ণ মুসলমানের সংজ্ঞা আমাদের শরীরে ধারণ করে চলব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো এটা যদি হয় মুসলমানের বৈশিষ্ট্য, তাহলে আমাদের সমাজটা কেমন হবে আর আমাদের সমাজের মানুষগুলো কেমন হবে। এখন আর যদি এটা মুসলমানের বৈশিষ্ট্য না হইয়া, একজন মুসলিমের বৈশিষ্ট্য এটা না হইয়া, যদি একজন মুসলিমের বৈশিষ্ট্য যদি হয় মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী এবং মুনাফিকিত্ব যদি তার ভিতরে যদি থাকে, মুনাফিকের কোনো কারণ যদি তার ভিতরে থাকে, তার দ্বারা ইসলামের কী লাভ হবে, কি ক্ষতি হবে। এখন আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবিরানে কিরাম যারা ছিলেন, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে সোনালী যুগ, আমরা এর ইতিহাস পড়ে জানছি, অনেক উলামায়ে কিরামের মুখে শুনছি যে দিন যখন পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে কায়েম হয়ে যায়, তখন মুসলমানের অস্তিত্ব এই পৃথিবীর জমিনে কেমন হয়, আর শান্তি শৃঙ্খলা এই পৃথিবীর জমিনে কেমন থাকে। আর মুসলমানের অস্তিত্বটা যদি মুনাফিকিত্বে পরিণত হয়ে যায়, আল্লাহর সাথে সর্বদাই নাফরমানিতে লিপ্ত থাকা হয়ে যায়, সর্বদাই যদি দিনের লঙ্ঘিত কাজ করতে থাকার মধ্যে চলিয়া যায়, তাহলে আমাদের সমাজের পরিস্থিতিটা হবে এমন যে আমাদের সমাজের ভিতরে তখন আর মানুষের ভিতরে মানবতা বোধ বলতে কিছু থাকবে না। যেমন বর্তমান যদি সমাজের কথা যদি ধরা যায়, এই সমাজ, আমরা যে সমাজে বসবাস করতেছি, এই সমাজে কিছু মানুষ আমরা নামাজ পড়ি, কিছু মানুষ আছে হাজি সাহেব, আমি হজ করে আসছি, যদি নামাজ না পড়ি তাহলে কেমন হয়। আবার কিছু মানুষ আছে একেবারে বয়োবৃদ্ধ, যাদের কোনো কাজকর্ম আর নাই, বসে যেহেতু আছি, তো মসজিদে গিয়ে নামাজ না পড়লে কেমন হয়। মানে এক একটা করি কারণে এই কাজগুলো করা। আবার হ্যাঁ, কিছু আছে যুবক ভাই, তারাও কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসে। এখন এই যে আমরা যে সম্মিলিতভাবে দেখা যায় যে কিছু মানুষ আছে যুবক, তারাও নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিছু বৃদ্ধ মানুষ তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কিছু ছেলেপেলে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কি আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের এই
মাদ্রাসা মসজিদের যে আওতাটা আছে, এখানে কি দিনটা কি জিন্দা আছে? মা বোনেরা কি সহিভাবে পর্দা করে চলে? আমরা কি সবাই সুন্নত মোতাবেক দাড়ি রাখি? আমরা কি সবাই সুন্নত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করি? যদি না করিয়া থাকি, তাহলে আমরা সেই মুসলমান যাদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে ইসলাম কায়েম হয়েছিল, ওই মুসলমানের থেকে আমরা অনেক দূরে আছি। অনেক দূরে যদি আমরা থাকি, তাহলে আমাদের পরিচয় এখন দেখেন সমাজের ভিতরে আমরা সমালোচনা করিয়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে গেলেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম নবীগণের পরিবর্তে, অর্থাৎ যেই সময় নবীগণ থাকবে না সেই সময় উলামায়ে কেরাম নবীদের মতো, আর আপনারা হচ্ছেন সেই সময়কার সাহাবী বা সেই সময়কার মানুষদের মতো। স্বাভাবিক ভাষায় এর সারমর্ম যদি বোঝা যায় যে এই মুহূর্তে আপনাদের এলাকায় যদি একজন আলেম থাকে, সে স্বয়ং আল্লাহ রাসূলের মতো, আর আপনারা যে এলাকাবাসী যে মুসলমানরা আছেন, আপনারা স্বয়ং সাহাবায়ে কেরামদের মতো। এই যুগে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আপনাদেরকে দিন বুঝাবে না, আর এই যুগে আসিয়া আপনাদেরকে দিনের মাসলা মাসাইল ব্যাখ্যা করে বুঝাবে না, আর আপনারাও আল্লাহ রাসূলকে এই যুগে আর পাইবেন না তার কাছ থেকে গিয়া নিজেদের দিনকে, নিজেদের আত্মাকে, নিজেদের মনকে সংশোধন করার জন্য। তো সুতরাং আপনাদের কাছে এই যে একজন আলেম আছে, এই আলেম আপনাদের কাছে কেমন? একজন রাসূল বাঁচি থাকা অবস্থায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচি থাকা অবস্থায় মক্কা বা মদিনায় ছিলেন যেমন তেমন, আর আপনারা কেমন? সাহাবায়ে কেরামরা মক্কা বা মদিনায় যেমন ছিলেন, আপনারা হলেন তেমন। যদি যেমন সাহাবায়ে কেরাম নিজেদের জান, মাল, সম্মান, ইজ্জত সব কিছু উৎসর্গ করিয়া দিয়া আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রস্তুত ছিল, ঠিক তদরূপভাবে আপনারাও যদি আপনাদের এই মহল্লার যে আলেম আছে, যে ইমাম সাহেব আছে, যে মুহাদ্দিস সাহেব আছে, তাকে যদি আপনারা নিজের জান, মাল, সম্মান সব কিছু উৎসর্গ করিয়া আল্লাহ এবং তার রাসূলের জন্য এই আলেমকে মহব্বত করেন, তাহলেই বোঝা যাবে যে আপনাদের এলাকার মধ্যে সেই দিন, যেই দিনের কথা আল্লাহ রাসূল বলে গেছেন, যেই দিনের সুরত ধরে আমরা চলতেছি, যেই দিনের দাবিদারে আমরা মুসলমান দাবি করি, এই দিন আপনাদের এলাকায় মওজুদ আছে। আর আপনাদের এলাকার যদি সুরতটা যদি এমন হয় যে ইমাম সাহেব থাকবে ইমাম সাহেবের মতো, আমরা থাকবো আমাদের মতো, আপনি মাসে গেলে বেতন পাবেন, আপনার বেতন ভাতা পাওয়ার কাজ, আমরা সুদ খাবো না, ঘুষ খাবো, আমরা জিনা করব না, ব্যভিচার করব, আমরা কি করব সেটা আমাদের ব্যাপার। তাহলে আপনি আর আমি এখনও মুসলমানের যে একটা গণ্ডি যে আছে, মসজিদের যেমন একটা এরিয়া আছে, এই যে এখন একটা বাচ্চা মসজিদে প্রবেশ করলো, তেমনি আপনি আমি মুসলমানের গণ্ডির থেকে, মসজিদের এরিয়া থেকে, মুসলমানের এরিয়ার থেকে অনেক দূরে আছি, এখনও মুসলমানের এরিয়ায় প্রবেশ করতে পারি নাই। আর আপনি আমি যদি এখনও মুসলমান না হয়ে থাকি, মুসলমান যদি না হয়ে থাকি, তাহলে কি হব আমরা? এ বিষয়ে ব্যাখ্যা ওলামায়ে কেরাম খুব ভালোভাবেই করেন, যে একটা ছাত্র পরীক্ষা দিল, সে পরীক্ষায় পাশ হয়ে গেল, যদি সে পাশ না করতে পারে তাহলে সে কি হবে? এখন আপনারাই বিবেচনা করবেন, আমাকে বলতে হবে না। যদি আপনি আমি মুসলমান না হই, তাহলে ভাই আপনি আমি কি? আপনি আমি কাফের না মুনাফিক, না তার থেকেও নিকৃষ্ট কোনো জাতির মানুষ? নিজে নিজে একটু অনুভব করেন, নিজে একাকিত্ব জায়গায় গিয়ে বসিয়ে একটু বোঝাপড়া করেন যে আসলেই কি আমি মুসলমান? আসলেই কি আমার কাজকর্মে কি পরিচিত হয়? বোঝা যায় কি আমি মুসলিম? আসলেই আমি যেভাবে চলি এটাই কি মুসলমানের চলা? এটাই কি ইমানদারের সিফত? এটাই কি আল্লাহ রাসূলের সুন্নত? এজন্যই কি আল্লাহ রাসূল আমাদের জন্য জায়গায় জায়গায় মার খাইছেন, জায়গায় জায়গায় কত কষ্ট করছেন, না খেয়ে পেটের ভিতরে পাথর বাড়ছেন? এই শিক্ষাই কি আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন? ভাই আপনার আমার জ্ঞান খোলাসা আছে, জ্ঞানে আমাদের মাথা টন টন করে সবার, কিন্তু এই বিবেচনাটা আপনারা সকলেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে চেনার এবং নিজেদেরকে শোধন করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি। যারা কাবলার জুমার সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।